কই গো গিন্নি, আর কতক্ষণ লাগবে তোমার রান্না হতে? আরে আমাকে তো আবার বেরোতে হবে, যা বৃষ্টি বাদলের দিন। তাড়াতাড়ি মাঠে গিয়ে আলটা না কাটলে জমি একেবারে ভেসে যাবে। এই তো হয়ে এসেছে। আর একটুখানি সময় দাও, তাহলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আকাশের অবস্থা খান দেখছো না? যখন তখন বৃষ্টি নামবে। এই বর্ষাকাল আসলে আমার মাথায় 12টা চিন্তা এসে ছুটে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যেতে হবে, যেতে হবে। আহ, সকাল সকাল এই গরম গরম আলু সিদ্ধ আর খাঁটি দুধের ঘি যেন মাছ মাংস পোলাও কালিয়াকেও হার মানিয়ে দেয়। তা হ্যাঁ গো, ঘরের চালটা কবে ঠিক করবে? বৃষ্টি বাদলের দিন, ঘর তো একেবারে বৃষ্টির জলে ভেসে যাচ্ছে। ঘরের চালটা সারাই করে নিতে হবে খুব তাড়াতাড়ি। করবো গো করবো, এবার ফসলটা উঠলেই আগে ঘরের চালটা সারাই করব। জানোই তো এখন হাতটা ফাঁকা আছে, আমি কিভাবে করব বলো? হ্যাঁ গো, আমি সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো কবে কি করতে পারো। নাও, খেয়ে নাও। তা হ্যাঁ গো, আজকে মাঠে না গেলেই নয়। আকাশের অবস্থা খান দেখছো? এক্ষুনি তো বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমি বলি কি, আজকে তোমার আর মাঠে যাবার দরকার নেই গো। এই বৃষ্টি বাদলের দিনে কোথায় আটকে পড়বে। না গো গিন্নি, আকাশের অবস্থা দেখছো না? এই অবস্থায় যদি মাঠে না যায় তাহলে বৃষ্টিতে জমি একেবারে ভেসে যাবে। বৃষ্টি আসার আগেই আমি তাড়াতাড়ি আল কেটে বাড়ি ফিরে আসবো। তুমি কোনো চিন্তা করো না, আমি এখন আসছি বুঝলে। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আকাশের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আমাকে মাঠে যেতে হবে। জমিগুলোর কি অবস্থা হয়ে আছে কে জানে, যে হাওয়া দিচ্ছে। না না, তাড়াতাড়ি চাই। হায় হায় হায়, এ কি হলো? সব ফসল যে নষ্ট হয়ে গেল। এবার আমি কি করব? কিভাবে সংসার চালাবো? হে ঈশ্বর, তুমি এ কি সর্বনাশ করলে আমার! গিন্নি, আমার সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। এবার আমি কিভাবে সংসার চালাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো গিন্নি। তুমি অত চিন্তা করো না। ঈশ্বর যখন মুখ দিয়েছেন তখন আহারও দেবেন। দেখো গিন্নি দেখো, আমাদের উঠোন একেবারে চিংড়ি মাছে ভরে গেছে। এই জলের জলে কত চিংড়ি উঠে এসেছে। হ্যাঁ গো, আমি তো তোমাকে কালকে বলেছিলাম, ঈশ্বর যখন মুখ দিয়েছেন তখন আহারের জোগান উনি করে দেবেন। আর কোনো চিন্তা নেই আমাদের। আজ এই সব চিংড়ি নিয়ে বাজারে যাব বুঝলে। তারপর এই বাজারে এই চিংড়ি বিক্রি করে যা টাকা রোজগার করবো তা দিয়ে আমাদের দুজনে চলে যাবে। দেখো দেখো, তাকিয়ে দেখো, ঝুড়িতে কত চিংড়ি হয়েছে। এই সব চিংড়ি তুমি বাজারে বিক্রি করে এসো। এরপর আমাদের আর কোনো অশান্তি থাকবে না। হ্যাঁ গো গিন্নি, আমি এই এক্ষুনি যাব বাজারে এগুলো বিক্রি করতে। এই বর্ষার দিনে চিংড়ি মাছের ভালো দাম পাবো। সবাই তো ভালোবাসে না চিংড়ি মাছ খেতে। দেখবে এই চিংড়ি বিক্রি করে আমাদের সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। হ্যাঁ, সব দুঃখ কষ্ট ঘুচে যাবে।